তাহলে সূর্য তো একটা, কিন্তু সারা পৃথিবী আলোকিত কেমন করে হয়ে যায়? মহান আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে এমন করে তৈরি করেছেন, সূর্য যখন পূর্ব গগনে উদিত হয় তখন আস্তে আস্তে পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই রকমই সর্বশক্তিমান, তিনি সব জায়গাতেই বিরাজমান। ইসলাম দরদি ভাইয়ের আমার, এইটা হলো বাৎসরিক জলসা। আমতলা মাদ্রাসার আপনাদের আনন্দ হওয়ার দরকার, আপনাদের খুশি হওয়ার দরকার। কারণ এই আমতলা মাদ্রাসাতে একটা এমনই এটা মাদ্রাসা, বহুদিনের মাদ্রাসা, বহুদিনের মাদ্রাসা, ফারেগি মাদ্রাসা। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের নবী বলেছেন, যেই এলাকাতে সকালবেলাতে কোরআনের বাণী হয়, সকালবেলাতে কোরআন শরীফ তেলাওয়াত হয়, যেই এলাকাতে মাদ্রাসায় বুখারী শরীফের দার্স দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমত নাজিল হয়। সেই গ্রামে আল্লাহর রহমত নাজিল হয়। এই এলাকায় ভূমিকম্পে বাড়িঘর নষ্ট হবে না, শিলা বৃষ্টি পাথর বর্ষণ হয়ে ফসল পানি নষ্ট হবে না, এই এলাকাতে বিশাল মহামারী হবে না, এগুলা আল্লাহ হেফাজত করবেন। তাহলে সকালবেলাতে তালবিল ইলমেরা বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসমান থেকে নাজিল হয় রে বন্ধু, আসমান থেকে নাজিল হয়। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় আছেন, অনেকগুলো সাহাবা আল্লাহ নবীকে ঘিরে বসে আছেন। নবী আমার ওয়াজ করছেন, ওয়াজ নসিহত করতে করতে বললেন, আল্লাহ যেই এলাকাকে ভালোবাসে, আল্লাহ যেই পল্লীকে ভালোবাসে, সেই এলাকায় আসমান থেকে আল্লাহর রহমতের পানি বর্ষণ হয়। সেই এলাকায় আসমান থেকে আল্লাহর পানি বর্ষণ হয়, রহমতের পানি বর্ষণ হয়। হঠাৎ করে একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ কোনো মানুষকে ভালোবাসেন, এলাকা তো থাকলো, এবার কোনো মানুষকে যদি আল্লাহ ভালোবাসেন, কোনো বাড়িকে যদি আল্লাহ ভালোবাসেন, তাহলে আল্লাহ কি করেন? আল্লাহ নবী বললেন, সেই বাড়িতে আল্লাহ মেহমান পাঠান, সেই বাড়িতে মেহমান পাঠান। বলেন আজ আমতলা গ্রামে কত মেহমান এসেছে, কত মেহমান। আপনারা মেজবানি করতে গিয়ে ভয় করবেন না, আপনারা মেজবানি করতে গিয়ে ডরাবেন না। অনেকেই বলবেন, আমার আজকে 10 কিলো মাংস চলে গেল, কে বলছে আমার 8 কিলো মাংস কিনেছিলাম ফুরিয়ে গেল, কে বলছে আমার 5 কিলো মাংস ফুরালো। আপনার 8 কিলো 10 কিলো মাংস ফুরিয়ে গেল, আপনার বাড়ির কে ধন দৌলত ফুরিয়ে গেল না, কখনো নাখোশ হবেন না। মেহমান আল্লাহর রহমত, মেহমান যার বাড়িতে আসে আল্লাহ তাকে ভালোবাসেন। তাই নবী বলছেন, কোন মানুষকে যখন আল্লাহ ভালোবাসেন তখন তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠান। আজকে এই আমতলা গ্রামে প্রত্যেক বাড়িতে মেহমান। কারো বাড়িতে দেখেন বিয়ে এসেছে, কারো বাড়িতে বন্ধু বান্ধবী এসেছে, কারো বাড়িতে দেখেন জামাই বিটি এসেছে, কারো বাড়িতে দেখেন নাতি পোতায় এসেছে। আজকে কত আনন্দ, কত আনন্দ। আপনি যত আনন্দ, তার চাইতে বেশি আল্লাহ রসুল আনন্দ। আল্লাহ রসুল যত আনন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাকার উপরে তার চাইতে বেশি আনন্দ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো আনন্দ। আর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি কাউকে আরো ভালোবাসেন তাহলে আল্লাহ কি করেন? আল্লাহ নবী বললেন, তার বাড়িতে কন্যা সন্তান জন্ম হয়, তার বাড়িতে কন্যা সন্তান জন্ম হয়। দেখেন মেয়েদের কত আনন্দ, মেয়েরা কত আমাদের ভালোবাসার জিনিস, মেয়েরা আমাদের কত সুন্দর জিনিস। আল্লাহ রসুল বলেছেন, মেয়েরা হলো জান্নাতি ফুল, এরা হলো জান্নাতি ফল। এদের মনে তোমরা দুঃখ দিও না, এদেরকে তোমরা কষ্ট দিও না, এদেরকে কড়া ভাষা বলো না, এদের কেউ না, এদের কেউ না। আল্লাহ নবী বলেছেন, এরা ইয়েতিম,
মেয়েরা হলো ইয়েতিম। ওর বাবার হাজার থাক না কেন, ওর বাবার লাখ থাক না কেন, ওর বাবার কোটি থাক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের শান্তির জন্য মেয়েদেরকে পাঠালাম, অতএব তোমরা এদের সঙ্গে ব্যবহার ভালো করো, তোমরা এদেরকে আনন্দের সঙ্গে রাখো। এদের মনে যদি আনন্দ থাকে তাহলে তোমার মনে আনন্দ থাকবে। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লা আয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মধ্যে আমার অনেক নিশানি রয়েছে, অনেক আয়াত আছে। ওই আয়াত ও নিশানির ভিতরে আমার আর একটা নিদর্শন, আমার একটা নিদর্শন, আমি তোমাদেরই মধ্যে হইতে তোমাদের শান্তির জন্য তোমাদের আমি জোড়া বানালাম, তোমাদের আমি জোড়া বানালাম। সেটাই হলো এই মহিলা, এই মেয়ে, আমি তোমাদের জন্য জোড়া বানালাম। কারণ তোমাদের একাই একাই ভালো লাগবে না, সেই জন্য তোমাদের শান্তির জিনিস এই মেয়ে ছেলে আমি তোমাদেরকে তোমাদেরই মধ্যে হইতে আমি বানালাম। আদম ও মোদের বাপ, আদম ও মোদের বাপ জান্নাতে ছিলেন আপ, নারী বিনে পেরেশানি দিলে আপে সে গুণের খোদা, হাওয়াকে করিয়া পয়দা, আদমের দিল ঠান্ডা করে। ইসলাম দরদি ভাইয়ের আমার, জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পর আল্লাহ বললেন, এ আদম, এইটাই হলো জান্নাত, এই জান্নাতটা তোমাকে দেওয়া হলো। এই জান্নাতের মধ্যে কোনো জিনিসের অভাব নাই, এতে দুধের নহর, মধুর নহর, এতে পানির নহর প্রবাহিত আছে, মিঠা পানি, মিষ্টি পানি তুমি পান করবে, সারাপ পান করবে, আর মধু পান করবে, দুধ পান করবে। আর এই 10 তলা 20 তলা ঘর সোনা চাঁদি লাল ইয়াকুত মতি মুঙা দিয়ে তৈরি করা হয়েছে। মানে তুমি এই ঘরের মধ্যে থাকবে, এয়ার কন্ডিশনে থাকবে, খাবার দাবারের কোনো রকমের ত্রুটি নাই। তুমি মাছ খাবে, মাংস খাবে, কাবাব খাবে, পোলাও খাবে, পুক্তা খাবে, যেটা তোমার মনে হবে সেটাই খাবে, আনন্দ করবে। আর এই মানে জান্নাতের ভিতরে তুমি ঘুরবে। জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থাকতে লাগলেন, কিন্তু কিছুই যেন ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, মন খারাপ করে বসে থাকে। জান্নাতের খাবার তার ভালো লাগে না, জান্নাতের মত বিল্ডিং ভালো লাগে না, সোনা চাঁদির একতের খাট তার ভালো লাগে না, কিছুই যেন ভালো লাগে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলছেন, আদম, এত সুখ এত শান্তি তোমারে কেন ভালো লাগে না? আদম বলছেন, আল্লাহ, আমাকে কিসের জন্য যে ভালো লাগে না আমি নিজেই জানি না। কেন যে ভালো লাগে না আমি নিজেই জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম, তুমি জানো না, কিন্তু আমি জানি তোমাকে কেন ভালো লাগে না, তুমি জানো না, আমি জানি। হযরত আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, তুমি তো মহান আল্লাহ, তুমি জানো, তুমি জানো, কি জানো, জানো সেটাই তুমি তৈরি করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাশলির একটা হাড্ডি বের করে নিলেন, হাড্ডি বের করে সুন্দরী কুইন, সুন্দরী রমণী একটা মেয়ে ছেলে তৈরি করলেন, যার নাম হলো হাওয়া। যেমন তৈরি হয়ে গেল, আদমের মুখে হাসি এলো, মন আনন্দিত হলো, সব সুন্দর লাগলো, এবার ভালো লাগলো। তাহলে বুঝলেন না, জান্নাতের কোনো খাবার ভালো লাগেনি, জান্নাতের কোনো পোশাক ভালো লাগেনি, জান্নাতের বিল্ডিং ভালো লাগেনি, জান্নাতের কোনো জিনিসই ভালো লাগেনি। যেমনি হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হলো, তখনই যেন তার মনে আনন্দ এলো, সব কাজে লাগলো, সবই ভালো লাগলো। আমাদের এই দুনিয়াতেও তাই, একটা বাড়ি সুন্দর করে তৈরি করলেন, সেই বাড়িতে শুধু যদি পুরুষ থাকে, মেয়ে ছেলে যদি না থাকে, মহিলা যদি না থাকে, সেই বাড়ির মানান হয় না, সে বাড়ির মানান হয় না। একটা জালসা তো আমরা করি, জালসা শুধুই যদি বেটা ছেলে হয় তাহলেও কিন্তু মানানো হয় না। মেয়ে ছেলে থাকবে, বেটা ছেলে থাকবে, তবে আনন্দ হবে, মানানো হবে। দুনিয়াতেও দেখেন, যত যা কিছু ফাংশন থেকে শুরু করে, যত রকমের মেলা থেকে, সিনেমা থেকে, যত কিছু দেখবেন, মেয়ে মহিলা না থাকলে সেখানে আনন্দ নাই, সেখানে মানানো নাই। এমনকি লাখ সাবানের ওপরে তাও দেখবেন মেয়ে ছেলের ছবি,
আজকে সব জায়গাতে মহিলা। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েদেরকে তৈরি করলেন আমাদের শান্তির জন্য। আল্লাহ বললেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। মাওয়াদ্দাতার মোহাব্বত আসমান থেকে নাজিল হয়। মাওয়াদ্দাতার মোহাব্বত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হয়। একটা ছেলের যখন একটা মেয়ের সঙ্গে বিবাহ পড়ানো হয়, বলেন ছেলেটা মেয়েটিকে দেখেনি, মেয়েটি ছেলেটাকে দেখেনি, কিংবা এক নজর দেখেছে, বিবাহ শাদী যখন পড়ানো হয়, কাজী সাহেব মৌলানা সাহেব বিয়ে পড়ায়। আমতলা গ্রাম নিবাসী রহমতুল্লাহ শেখের কন্যা মুসাম্মাত রহিমা খাতুন 10,001 টাকা দিলমোহরে জেউরবাদ স্বইচ্ছায় সজ্ঞানে মোহাম্মদ ইশারা অনুসারে হাজিরানে মজলিসে তোমাকে স্বামী রূপে গ্রহণ করিয়াছে, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করিলা? যারা বিয়ে পড়ান ওই আইরে গাইরে নাতু খাইরে করে লিয়ে যে পড়াইলে হবে না। শিক্ষিত লোক লাগবে, বলার লোক লাগবে, যে জানে তাকে বলতে হবে। এমনি গিয়ে এখনকার মৌলবি সাহেবরা ওই রকম হয়েছে, খালি ছেলের বাপ বলে দিলে হ্যাঁ বিটির বিয়ে দিলাম আর ই বলে করে নিলাম, হয়ে গেল। হাদিসে কি লেখা আছে? আলিনু বিন নিকাহ, আলিনু বিন নিকাহ। তোমরা লুকিয়ে লুকিয়ে বিয়ে করো না, তোমরা আলাল এলান বিয়ে করো, প্রকাশ করে তোমরা বিয়ে করো। তোমরা দেখো, তোমরা দেখাও, লোককে জানাও, আত্মীয় স্বজনকে জানাও, পাড়া প্রতিবেশীকে জানাও, জানিয়ে বিয়ে করো। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন আলিনু বিন নিকাহ। কত যে বিয়ে পড়ানোর লোক লাগবে, তেমনি লোক লাগবে, চালাক চতুর লাগবে। তাহলে এইখান করে বলতে হবে হ্যাঁ মোহাম্মদী সারা অনুসারে, মোহাম্মদী সারা যেটা আছে মোহাম্মদী শরীয়ত, এয়া বললে হবে না। মোহাম্মদী সারা অনুসারে হাজিরানে মজলিসে তোমাকে সে স্ত্রী রূপে গ্রহণ করে, স্বামী রূপে গ্রহণ করেছে, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলা? আপনি বলবেন জি হ্যাঁ কাবিল তো, কিংবা বলবেন জি হ্যাঁ কবুল করিলাম। একবার হোক, দুবার হোক, তিনবার আপনি কবুল করবেন না, আপনার বিবাহ হয়ে যাবে। হাদিসে লেখা আছে যেমনই তুমি কবুল করলে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। মাওয়াদ্দাতু মুহাব্বাত, প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহর তরফ থেকে নাজিল হয়। স্বামীর মহব্বত স্ত্রীর ভিতরে যায়, স্ত্রীর মহব্বত স্বামীর ভিতরে যায়। তাই তো দুজনের মধ্যে কত আনন্দ হয়। অনেক সময় দেখতে পাওয়া যায় বিবাহ হলো কিন্তু সাক্ষাৎ হইল না, বিবাহ হলো কিন্তু মিলন হইল না, বিবাহ হলো কিন্তু কথা হইল না, বিবাহ হইল কিন্তু প্রেম নিবেদন হইল না। তবে কেন কান্নাকাটি? বিয়ে হয়ে গেল, রাস্তায় চলছিল, বাড়ি নিয়ে যাচ্ছে বউ, বউ এক গাড়িতে, বর এক গাড়িতে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বর মরে গেল। বলেন বর মরে গেল, বউ তো দেখতে পেল না, কিন্তু বউর কান্না থামে না, বউর কান্না থামে না। কিসের জন্য থামে না? ওকে তো দেখতেই পাইনি, ওর সঙ্গে তো কথাও হয়নি, ওর সঙ্গে তো কথার মিলও হয়নি। কিসের জন্য এত কান্না? কিসের জন্য এত বেদনা? কিসের জন্য এত মায়া মমতা? আপনি তো জানেন না। আজকে শুনালেন, যখনই মুখে বলেছে কাবিল তো, তখনই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত মাওয়াদ্দাতার মুহাব্বত দুজনের মধ্যে ঢেলে পড়েছে। তাই তো স্বামীর সঙ্গে সাক্ষাৎ হয়নি বলে তার চোখের পানি থামে না, তার কান্না থামে না, তার মনের বেদনা দূর হয় না। সব সময়তে স্বামীর কথা, সব সময়তে মনে মনে ওই কথাই গাথা সব সময় বলতে থাকে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এবং তার সবকিছুই তার মালিক আল্লাহু আকবার। তো এই জিনিসের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আসমান তৈরি করলাম, আমি জমিন তৈরি করলাম, আমি চন্দ্র সূর্য
তারকাদি, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত সমস্ত কিছু বানালাম। বানিয়ে দেওয়ার পর আমি তাকিয়ে দেখলাম পৃথিবীতে কিছুই নাই, মনে হচ্ছে যেন কিছুই নাই। আপনি একটু চোখ বুঝালেন, চোখ বুঝে মনে মনে ভাবেন পৃথিবীতে মানুষ নাই। বলেন পৃথিবীতে মানুষ নাই, তাহলে পৃথিবীতে কি আছে? পৃথিবীতে কিছু নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নিরঞ্জন পৃথিবীকে আলোকিত করার জন্য, পৃথিবীকে সৌন্দর্য করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করলেন। আর মানুষ বৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তৈরি করলেন। অতএব নর নারী দিয়ে পৃথিবীকে সৌন্দর্য বানালেন। ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলে মানুষ ভাবু তাই দিলে। ওগো এক নিয়ে হারে কিভাবে ত্রিজগতে হাট বসালে, মানুষ ভাব তাই দিলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। আসমানও আমাদের জন্য, জমিনও আমাদের জন্য, চন্দ্র সূর্য তারকা দিয়ে আমাদের জন্য, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত সব মানুষের জন্য। আর মানুষকে তৈরি করলেন আল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তৈরি করলাম না জিন ইনসানকে, আমি তৈরি করিনি জিন ইনসানকে, আমি তৈরি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত বন্দেগীর জন্য এদের বানিয়েছি। আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর গুণগান করার জন্য আল্লাহ মানব জাতিকে তৈরি করেছেন। আল্লাহর গুণগান গুণকীর্তন সবাই করে। আসমানও আল্লাহর গুণগান করে, চন্দ্র সূর্য আল্লাহর গুণগান করে। হ্যাঁ, আপনার গাছপালাও আল্লাহকে সেজদা করে। কোরআন শরীফে রহমান সূরা আল্লাহ কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আর রহমান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে রহমান, তিনি যে রহিম, মানব জাতিকে তৈরি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, এবং তাকে বর্ণনা শিক্ষা দিয়েছেন, বল শক্তি দান করেছেন। তোমরা কি জানো আসমান জমিন আল্লাহকে সিজদা করে, এবং পৃথিবীতে যত গাছপালা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। তাহলে সবাই আল্লাহর ইবাদত বন্দেগী করে। আর মানব জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠ ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ এই মানব জাতিকে তৈরি করলেন। আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর গুণগান করব, আল্লাহর গুণকীর্তন করব। আল্লাহর ইবাদত কেমন করে করব? আল্লাহর গুণগান কেমন করে করব? কোন কথাতে আল্লাহ রাজি, কোন কথাতে আল্লাহ নারাজ, কোন কথাতে আল্লাহ রাজি, কোন কথাতে আল্লাহ বেজার, কি করে আমরা জানবো? কি করে আমরা জানবো আল্লাহর ইবাদত বান্দেগী কেমন করে করব? আপনারা তো জানেন আল্লাহর ইবাদত করার জন্য মূল বান্দেগী, মূল ইবাদত হলো সালাত, নামাজ। আল্লাহর নবী বলেছেন আল্লাহর ইবাদত বান্দেগীর মধ্যে মূল বান্দেগী সেটাই হলো সালাত, নামাজ। 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো হজ, 4 নম্বরে হলো যাকাত, আর প্রথম নম্বরে হলো কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে কালেমার পরে পরে মূল ইবাদত হলো সালাত, মূল বান্দেগী হলো নামাজ। আমাদেরকে তাহলে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হলে কেমন করে পড়তে হবে আপনাকে ওটা জানতে হবে। জানতে গেলে কোথায় যেতে হবে? মাদ্রাসায় যেতে হবে, মৌলবি মাওলানার কাছে যেতে হবে, নইলে আপনার আসল কাম হইবে না। নামাজ পড়বেন, বলেন কেমন করে পড়বেন? মাদ্রাসায় না গেলে আপনি শিখবেন কেমন করে? ইসলাম দরদি ভাইয়ের আমার, আগে শুনতে হবে, তারপরে জানতে হবে, তারপরে মানতে হবে। না শুনলে জানা যাবে না, আর না জানলে মানা যাবে না। বলেন যদি জীবনে কোনোদিন গাড়ি না চালান, আপনাকে যদি বলা হয় গাড়িটা চালাও, আর টিয়ার গাড়ি
R15 চালাও তো, আপনি পারবেন না। কোনোদিন না শিখলে, না চালালে ধৈর্যও রাখতে পারবেন না, হুমড়ে পড়ে যাবেন না। তাহলে আপনাকে আগে জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে, তারপরে জানতে হবে, মানতে হবে। আপনি জানেন আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা বিছানায় শয়ন করবে তখন একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন তোমরা উঠবে একটা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন তোমরা বাড়ি থেকে বের হবে একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বের হতে গিয়ে আশ্চর্য কোনো জিনিস যদি দেখো, মুখে উচ্চারণ করো সুবহানাল্লাহ। আনন্দের সংবাদ যদি আসে মুখে বলো আলহামদুলিল্লাহ। যদি দুঃখের সংবাদ আসে উচ্চারণ করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখের সংবাদ এলে উচ্চারণ করতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়ি থেকে বের হচ্ছিলেন, উঝুট লেগে গেল, খুলাং খাড়া হয়েছিল, খোলাঙ্গে লেগে গেল, বুড়ো আঙ্গুল ফেটে গেল, রক্ত বেরিয়ে গেল, বুড়ো আঙ্গুল ফেটে গেল। আপনাকে খুব কষ্ট লাগলো। যেমনই লাগলো আপনি বলেন ইস, মায়েরই কত লাগলো। আল্লাহ নবী বলছেন ইস বলিও না, তুমি সঙ্গে সঙ্গে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখান থেকে সরে যাও, সরে গিয়ে একটু চুপ করে বসো, বসে একটু মনকে বলো, মন তুই কি করলি, কিসের জন্য আমাকে লাগলো গো? এখান দিয়ে তো অনেক লোক চলে গেল, আর কাউকে লাগলো না, আমার পায়ে কেন লাগলো? নিশ্চয় আমার কোনো জায়গাতে ভুল আছে, নিশ্চয় আমার কিছু ত্রুটি আছে, আমি কোনো বোধহয় কথা বেকার বইলেছি, কোনো কাজ আমি হয়তো ভুল করেছি। আল্লাহ আমার দ্বারা পাপ হয়ে গেছে। আপনি সমীক্ষা যেমন করবেন তেমনি বুঝতে পারবেন না আমার ওই জায়গায় ভুল হয়ে গেছে। মৌলানাকে জিজ্ঞাসা করতে হবে না, ভালো হাজি গাজিকে জিজ্ঞাসা করতে হবে না, সর্বপ্রথম আপনার মনকে জিজ্ঞাসা করেন। যেমন লাগলো আপনি একটু জিজ্ঞাসা করেন, আপনার মনকে বলেন কিসের জন্য এলা হলো, আপনার মন বলে দিবে এই কারণে হইয়াছে। রাস্তায় চলছিলেন না, পকেট থেকে মানি ব্যাগ পড়ে গেছেন, টাকা হারিয়ে গেল, আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার মনকে বলেন কিসের জন্য আমার টাকাটা হারালো, মানি ব্যাগটা আমার কিসের জন্য হারালো। একটু চিন্তা করেন, আপনি পেয়ে যাবেন। আপনার মন বলবে এই জন্যই হারিয়েছে। তুমি তওবা করো, ইস্তেগফার করো, তুমি মনকে বুঝাও, তওবা করো। এই শয়তানি মন তোমাকে এ কাজ কইরাছে, ও কাজ কইরাছে, পাপের কাজে তোমাকে নিয়ে গেছে, তাই তো তোমার এই হয়েছে। বাড়িতে যে কোনো কিছু হয়ে গেলে, মানে ক্ষতি হয়ে গেলে আপনি মনকে বলেন আমার এটা হলো কেন। আপনি মনকে নিয়ে তওবা করেন, ইস্তেগফার করেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি তওবা করলে আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আগে মনটাকে জিজ্ঞাসা করেন। মানুষের হৃদয়ে, মানুষের শরীরে তিনটা হৃদয়, তিনটা জান আছে। একটা জানের নাম হলো নাফসে লাওয়ামা, একটা জানের নাম হলো মুতমাইন্না, একটার নাম হলো নাফসে লাওয়ামা। নাফসে লাওয়ামা আরবি ভাষাতে নাফসুন মানে আত্মা। তো এই তিন রকমের আত্মা আছে। এক আত্মা মানুষকে শুধু নেকির কাজে নিয়ে যায়, এ নাফসে মুতমাইন্না। আর একটা শুধু পাপের কাজে নিয়ে যায়, শুধু আনন্দ ফুর্তি লাহলায়েব এই কাজে নিয়ে যাবে, সে হলো নাফসে আম্মারা। আর নাফসে লাওয়ামা যখন কোনো ভুল হয়ে যায়, অতিরিক্ত ভুল, তখন ও নিজেই সমীক্ষা করে এটা ভুল করলি রে মন, তুমি এটা অন্যায় কাজ করলে, এটার জন্য তোমাকে খেসারত দিতে হবে, এটার জন্য তোমাকে ভুল, এই খেসারতের জন্য তোমাকে এর অশান্তি ভোগ করতেই হবে। আপনি যে কাজ করেছেন এই কাজ তো বড় মহা অপরাধ, এর শাস্তি তোমাকে ভুগতেই হবে। আপনার মন বলবে ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই জন্য আপনাকে শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। হাদিসে লেখা আছে যখন মসজিদে ঢুকবে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বলো। যখন তুমি মসজিদ থেকে বের হবে তখন বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। গোরস্থানে গেলে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসারা। সকালবেলাতে উঠবে, ব্রাশ করবে, মুখ ধুবে। আজকাল মেয়েরা, মা বোনেরা, খালারা
আয়না ছাড়া ওদের ব্রাশ হয় না, আয়না ছাড়া ওদের চিরুনি ছাড়া মুখ দেখা হয় না, তেল মাখা হয় না, মুখে লাভলি মাখানো হয় না। আয়না দেখে আর মাখে, আয়না দেখে আর ব্রাশ করে। আপনি 14 বার আয়না দেখেন আর যাই দেখেন না কেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটু আপত্তি, আয়নার সামনে যখন যাবেন একটা দোয়া বলতে হবে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাসিন খুলকি। আল্লাহ তুমি আমাকে কত সুন্দর বানিয়েছো, আল্লাহ আমার চোখ দুটো কত সুন্দর, সবাই আমার চোখের দিকে তাকায়। আল্লাহ তুমি আমার মুখটা কত সুন্দর বানিয়েছো, সবাই আমার মুখের দিকে তাকায়। আল্লাহ আমার ঠোঁট দুটো তুমি কত সুন্দর বানিয়েছো, সবাই আমার ঠোঁটের দিকে তাকায়। আমি রাস্তা দিয়ে যাই, আমার কাটিং কুটিং আমার ডিলডল কত সুন্দর, সবাই আমার দিকে তাকায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার চরিত্র যেন নষ্ট না হয়। আল্লাহুম্মা হাসানতা খালকি, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে বানিয়েছো, ফাহসিন খুলকি, আমার চরিত্রটা তুমি এর চাইতে সুন্দর বানাও। আমার মন মানসিকতা যেন এর চাইতে সুন্দর হয়, আমার ঈমান যেন এর চাইতে তাজা হয়। তোমার হাজার হাজার শুকর যে তুমি আমাকে এত সুন্দর বানিয়েছো। ইসলাম দরদি মা বোনেরা, তাহলে আপনি আয়নার গোড়ার কাছে যাবেন না, আয়না দেখবেন, আয়না দেখা দোয়াটা আপনি বলবেন। আপনি একটা বিয়ে করেছেন, আপনার শ্বশুর একটা গাড়ি দিয়েছে, আরটিআর গাড়ি, গাড়িটা যখন স্টার্ট করবেন একটা দোয়া পড়বেন, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়বেন, গাড়ি স্টার্ট করবেন, শ্বশুর বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি গিয়ে গাড়ি থেকে তো নামবেন, গাড়ি থেকে যখন নামবেন একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। দোয়াটা পাঠ করবেন, শ্বশুর বাড়ি যাবেন, খুশি হবেন, খুশি হবেন, শালি আসবে, শালাজ আসবে, আরো অনেকেই আসবে, দোলা ভাই এসেছে, দোলা ভাই এসেছে, কত আনন্দ, কত খুশি। ইসলাম দরদি ভাইয়েরা আমারা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতে হবে, তাহলে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। পবিত্র রমজান মাসিনা এলেই আপনাকে সিয়াম পালন করতে হবে। এবার যদি সালাত আদায় করতে হয়, নামাজ যদি পড়তে হয়, এমনি পশ্চিম মুখ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলে কি নামাজ হয়? এমনি দাঁড়িয়ে গেলে নামাজ হবে? নামাজের তো নিয়ম কানুন আছে। নামাজ পড়তে গেলে আগে উজু করতে হবে, উজু না করলে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লা উজু আলাহা, যার উজু হইল না তার নামাজও হইল না। তাহলে উজুর নিয়ম জানতে হবে, নামাজের নিয়ম জানতে হবে, নামাজের নিয়াত শিখতে হবে, নামাজের নিয়ম কানুন শিখতে হবে। নামাজ বলে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে কি বলবেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। এটা মুসলিম শরীফের হাদিস, হানাফিদের দোয়া। আহলে হাদিস যদি কোন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। আপনাকে বলতে হবে, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হবে, সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলতে হবে। আত্তাহিয়াতুটা আপনাকে পড়া শিখতে হবে, দুরূদ শরীফ শিখতে হবে, দোয়া মাসুরা জানতে হবে। ইসলাম দরদি মা বোনেরা, তাহলে এগুলা জানতে হলে মাদ্রাসায় আসতে হবে, মাদ্রাসা থেকে শিখতে হবে। তাহলে এই মাদ্রাসা মুসলমানদের ঐতিহ্য, মাদ্রাসা হলো মুসলমানদের ঐতিহ্য, মসজিদ হলো মুসলমানদের ঐতিহ্য, কোরআন শরীফ মুসলমানদের ঐতিহ্য, আলেম সম্প্রদায় মুসলমানদের ঐতিহ্য। হাদিসের বিষয়ে লেখা আছে, যখন কিয়ামত আসবে, আখেরি জামানা আসবে, এই আখেরি জামানায় আস্তে আস্তে আলেম ওলামাদের উঠিয়ে নেওয়া হবে, আলেম ওলামা থাকবে না, কোরআন শরীফের বেইজ্জত হবে, কোরআন শরীফ নষ্ট হবে, মুসলমানদের মসজিদগুলোকেই ভেঙে চুরমার করে দেওয়া হবে, মাদ্রাসাগুলোকে ভেঙে চুরমার করা হবে, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না। যখন দেখবেন আলেম সম্প্রদায় থাকবে না, কোরআন শরীফ নষ্ট হয়ে যাবে, মসজিদ নষ্ট হয়ে যাবে, মাদ্রাসা নষ্ট হয়ে যাবে, আল্লাহ বলা লোক আর পৃথিবীতে থাকবে না, আল্লাহ বলা লোক আর দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন এই দুনিয়ারও আমার দরকার থাকবে না। গাই কিনেছেন দুধ খাবো বলে, যদি দুধ না দেয় জবাই করা হবে,
জবাই করে গাই খেয়ে লাওয়া হবে। গাছ লাগিয়েছে আম খাওয়ার জন্য, আম যদি না খায় কেটে দেওয়া হবে, লকড়ি বানিয়ে জ্বালানি করা হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রকম অত্যাচার শুরু হবে আখিরি জামানায়। আখিরি জামানায় অত্যাচার শুরু হয়ে আলেম শেষ করে দেওয়া হবে, মৌলবি মৌলানা থাকবে না, মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে, মসজিদ শেষ হবে, কোরআন শেষ হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন যারা শেষ করবে তাদের চেহারা দেখবে না। আসমান থেকে আগুন বর্ষণ হবে, আসমান থেকে পাথর বর্ষণ হবে, জমিন থেকে পানি উঠতে থাকবে, জমিন থেকে আগুন উঠবে গায়। মাটির তলা থেকে আবার আগুন উঠে কেমন করে? আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে ওই মানুষগুলোকে শায়েস্তা করার জন্য পৃথিবী ফুটে আগুন বের হবে, বড় বড় জঙ্গলে আগুন লেগে যাবে, এই আগুনে সমস্ত পৃথিবী জুলে খাক হবে, আসমান থেকে আগুন বর্ষণ হবে, আসমান থেকে পাথর বর্ষণ হবে আর ভূমিকম্প হবে। ভূমিকম্পে 100 তলা 200 তলা বিল্ডিং, 10 তলা 50 তলা বিল্ডিং দর করে ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ বলেন আমার নাম লেনেওয়ালা যখন থাকবে না, তোমাদেরও আমার দরকার নাই, সব ধ্বংস হয়ে যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাইলে মুসলমানদের ঐতিহ্য হলো মসজিদ, মাদ্রাসা, কোরআন শরীফ, আলেম সম্প্রদায়। এদের হেফাজত করতে হবে, এদের খেয়াল রাখতে হবে। এই মাদ্রাসা চালানোর জন্য অর্থের দরকার, টাকার দরকার। সব জায়গাতে আছে পয়সা ফেঁকো তামাশা দেখো। পয়সাই হলো আগে, পয়সা না হলে কাউকে আপনি দেখতে পাবেন না, পয়সা না হলে উকিল বাবু আপনার কাজ করবে না, পয়সা না হলে হাকিম সহি করবে না, কোনো কাজই হবে না। তাহলে যাহা দেখো ওহা পয়সা, এ দুনিয়া মে है खूबी सारी पैसा की, दुनिया में है खूबी सारी पैसा की, बाबा मत जो रुपया रे पैसा की, जिल्लतदारी इज्जतदारी पैसा की, जहाँ देखो वहाँ मारा मारी पैसा की, पैसे लाना जैसे पाना, दुख उठाना सर कटवाना, जैसे जाना तब हुआ ना पैसे का, सच्चा खोटा छोटा मोटा, थाली लोटा कुंडी सोटा, खाना पीना पैसे का, दो जुग भी दे यही जन्नत भी दे यही, दुनिया में है खूबी सारी पैसा की। পয়সাই হলো সব, পয়সাতে টাকাই হলো সব। একটা মেয়ে বলছে আমার বাবার মতো বাবা দুনিয়াতে নাই, একজন স্ত্রী বলছে আমার স্বামীর মতো স্বামী আর দুনিয়াতে নাই, একজন বলছে আমার বাবার মতো বাবা দুনিয়াতে নাই, আর একজন মেয়ে ছেলে বলছে আমার ছেলের মতো ছেলে দুনিয়াতে নাই। মেয়েটাকে জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ রে তোর আব্বার এত নাম করছিস কেন, যে তোর আব্বার মতো আব্বা দুনিয়াতে নেই? বলে আমি কলেজে পড়ি, আমি সকালবেলাতে আব্বাকে বলি আব্বা আজকে 100 টাকা লাগবে, আব্বা বলে যাও ওই অ্যারেঞ্জেস বক্স খুলোগা, ডয়ার খুলোগা, তোমার যা মন যাবে তুমি নিয়ে নাওগা। আমি 100 টাকায় 200 টাকা লি, আব্বা কোনোদিন কিছুই বলে না। আমার আব্বার মতো আব্বা দুনিয়াতে নাই। স্বামীকে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে বলো তো তোমার স্বামীর এত নাম করছো কেন গো, তোমার স্বামীর মতো স্বামী নেই? বলে আর বলো না, আমাকে কোনো কথা স্বামীকে বলতে হয় না, আমার ডালা চেড়ে চেড়ে দেখে, আমার বাক্সর ডালা চেড়ে দেখে, ফেয়ারিং লাভলি নাই ফেয়ারিং লাভলি নিয়ে আসে, মাথার তেল নাই তেল নিয়ে আসে, সাবান নাই সাবান নিয়ে আসে। যদি বলে ভাই একটা ব্লাউজের দরকার, আমার স্বামী এক গুন্ডা 4টে ব্লাউজ নিয়ে আসে, একটা ছায়া বললেও 4টে ছায়া নিয়ে আসে। এক কান শাড়ি জীবনে কোনোদিন কিনে না, শাড়ি কিনতে গেলে 4খান 5খান শাড়ি কিনে। আমার স্বামীর মতো স্বামী নাই। বুড়িকে জিজ্ঞাসা করা হয়েছে বুড়ি তোমার ছেলের এত নাম করছো কেন গো, যে আমার ছেলের মতো ছেলে আর জগতের নাই? বলে আর বলো না, আমার ছেলে চাকরি করে মাহানা 50,000 টাকা বেতন। যখন 29 তারিখ হয়ে যায়, যখন 1 তারিখ হয়ে যায়, তখন টাকাটা আমার ছেলে পায়, একবারে টাকার বান্ডিলটা নিয়ে এসে আমার কোলে রেখে দেয়, বলে মা এই মহিনার বেতন। আবার মাস আসে, 1 মাসের বেতন আমার কুছাতে এসে রেখে দেয়, এই দেখো মা এই মহিনার বেতন 1 টাকাও কম নাই, 50,000 টাকা করে টাকা নিয়ে এসে আমার কুছাতে ছেলে দিয়ে দেয়। আমার ছেলের মতো ছেলে দুনিয়াতে নাই। ইসলাম দরদি ভাইয়েরা একটু সমীক্ষা করুন, ওই মেয়েটা তার বাবার নাম কেন করলো, এই মেয়েটা তার স্ত্রী তার স্বামীর নাম কেন করলো, এই বুড়ি তার ছেলের নাম কেন করলো? তাহলে বোঝা গেল একটা শ্বশুর বলছে আমার জামাইয়ের মতো জামাই দুনিয়াতে নাই। একজন লোক জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তোমার জামাইয়েরা তো নাম করছো কেন?
বলে আমার জামাই কোনোদিন আমার বাড়ি খালি হাতে আসে না, যখনই আসে তখনই মিষ্টির হাঁড়ি, তখনই রসগোল্লার হাঁড়ি ছাড়া আমার জামাই আমার বাড়ি আসে না। যেখানে তাকাবেন শুধুই টাকা, যেই দিকে দেখবেন শুধুই টাকা। दुनिया में है खूबी सारी पैसा की, बाबा माँ जो रुपयारी पैसा की, जिल्लादारी इज्जतदारी पैसा की, जहाँ देखो वहाँ मारा मारी पैसा की। पैसे लाना जैसे पाना, दुख उठाना सर कटवाना, जैसे जाना तब हुआना पैसे का, सच्चा खोटा छोटा मोटा, थाली लोटा कुंडी सोटा, खाना पीना पैसे का, दो जुग भी देगी जन्नत भी देगी। दुनिया में है खूबी सारी पैसा की, यही पैसा थी दो जुग, এই পয়সাটি জান্নাত। আজকে মাদ্রাসার জন্য কেউ 10,000 টাকা যদি দিয়ে দেয় এ হলো জান্নাতি, যদি 5,000 টাকা দিয়ে দেয় এ হলো জান্নাতি, যদি কেউ 50,000 টাকা দিয়ে দেয় এ হলো জান্নাতি। পঞ্চরস গানের জন্য কেউ 20,000 দিয়ে দেয়, সিনেমা জগতের জন্য কেউ 20,000 টাকা দেয়, তাহলে জানবেন এ হলো জাহান্নামী। কারণ এই টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই টাকা দিয়ে যদি ফকিরকে দান করেন, মিসকিনকে দান করেন, ইয়েতিম বেওয়াদের নজর রাখেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করেন, ছোটদের স্নেহ আদর করেন, তাদের যদি খাওয়া দাওয়া করান, এই মাদ্রাসা তালিবে ইলমদেরকে যদি পুষেন, তালিবে ইলমদের জন্য যদি টাকা পয়সা দেন, মুলবি মাওলানাদের শিক্ষার জন্য যদি 10,000 20,000 টাকা দেন, এই টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই পঞ্চরস গানে যদি দেন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ কোরআন শরীফ আল্লাহ কি বলছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। টাকা খরচ করতে হবে, পয়সা খরচ করতে হবে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ না হলে আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। এবার ফি সাবিলিল্লাহ কাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেছেন, মান তালাবাল ইলমু ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা ইসলামের শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল, এরা হলো ফি সাবিলিল্লাহ। মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ, গরিব শ্রেণীর আলেম ওলামা হলো ফি সাবিলিল্লাহ। সব মাওলানারা তো বড় লোক নয়, সব মাওলানা তো দোতলায় 3তলা বাড়ি নেই, এসিও তাদের নাই। তারা মাস গেলে 7,000 টাকা 8,000 টাকা বেতন পায়। ওতে দেখা গেল 2-4টে ছেলে মেয়ে মানুষ করে, আবার স্বামী স্ত্রী ওরা দুজনা, আবার মা বাবাও আছে, ওটা ম্যানেজ করতে হয়। তাদের নাই, তাদের নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গরিব শ্রেণীর আলেমদের তুমি নজর রাখো, তালিবে ইলমদেরকে তোমরা দান করো, ওই গরিব শ্রেণীর মাওলানাদের দান করো। মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে হবে, মাদ্রাসার বিল্ডিং এর জন্য দান করো। এগুলো হলো ফি সাবিলিল্লাহ, এগুলো হলো ফি সাবিলিল্লাহ। তাই আল্লাহ বললেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করেন। ভাইয়েরা আমার, ভাগ্যবান আপনারা যারা সেই সন্ধ্যা থেকে 1,000 2,000 5,000 10,000 20,000 করে টাকা এই মাদ্রাসার জন্য দিতে পেরেছেন। আপনারা হলেন ভাগ্যবান, ভাগ্যবতী মহিলা ওরা, যারা আল্লাহ রাস্তায় 10,000 20,000 করে 2,000 করে রক্ত ঘামানো পয়সা থেকে 500 200 করে আল্লাহ রাস্তায় দান করেছে। এরাই হলো ভাগ্যবতী মহিলা। আপনারা ভাগ্যবান যারা এই প্যান্ডেলের তলাতে এখনো আছেন। ঘড়ির কাঁটা বেরিয়ে গেল, 1টা বেজে পার হয়ে গেছে, এখন বেভুর ঘুমে ঘুমানো টাইম, এখন সবাই ঘুমিয়ে আছেন। আপনারা এই প্যান্ডেলের তলায় আল্লাহ রাসূলের বাণী শোনার জন্য জাগ্রত আছেন, আপনারা ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয়, হাদিসের বাণী পরিবেশন হয়, হুয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটা হলো জান্নাতের বাগিচা, সেটা হলো জান্নাতের বাগান। অতএব এটা হলো জান্নাতের বাগান, গুলের জান্নাত। মা বোনেরা যেখানে বসে আছেন, এ জান্নাতের বাগান। আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। জান্নাতের বাগানে কি লাভ? রহমতের ফেরেশতা রহমতের দোয়া করে, আর মাগফিরাতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। আল্লাহ তোমার গুনাহগার বান্দা বান্দি এখন পর্যন্ত বসে তোমার কোরআনের বাণী হাদিসের বাণী শুনছে, আল্লাহ তুমি এদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ এদের উপরে তুমি রহমত বর্ষণ করো। এইরকম তারা দোয়া করে। আরো ওয়াজের শেষ নাই, বসেন আল্লাহ রাস্তাতে বসে থাকবেন। আমি আগেই বলেছি, শেষ ভালো যার সব ভালো তার। কিছু দান এসেছে, যারা দান করেছে মনে মনে ভাবছে কই আমাদের নামগুলো এখনো এলো না, সেই জন্য
আপনাদেরকে দু চারটা নাম শোনাই। দেখেন এখান করে, হ্যাঁ, একজন দান করেছেন, হ্যাঁ, খাইরুল ইসলাম, ইনি দিয়েছেন 700 টাকা, আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন দিয়েছে 1000 টাকা, আর একজন দিয়েছে, হ্যাঁ, এটা মোশাররফ হোসেন, এটা কি দিয়েছে? গগন পাহাড়ি থেকে, এটা কি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাদ্রাসার রং করার জন্য ইনি 10 লিটার রং দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া দেব। আর একজন দিয়েছে ফারুক, রানীপুর থেকে দিয়েছেন 1000 টাকা। বকুল, ইনি দিয়েছেন, হ্যাঁ, 1750 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। এখানে দিয়েছেন আবার ডক্টরের আবু বকর হোসেন, ডাক্তারের ছোট মেয়ে 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, মারহাবা। হ্যাঁ, তাহলে ডক্টরের ছোট মেয়ে উনি দিয়েছেন 10 ব্যাগ সিমেন্ট। বেনামিতে একজন 400 টাকা, আবার দিয়েছে বেনামিতে একজন 400 টাকা। হযরত আলী, ইনি, হ্যাঁ, মৃত মায়ের জন্য দিয়েছে 200 টাকা। জাকির ভাই, ইনি দিয়েছেন 1000 টাকা। মুনিরুল ইসলাম, ইনিও দিয়েছেন 1000 টাকা। তারপরে এক ঘানি নাকি ওইটা, একটা কোরআন শরীফও দিয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে আবুল কালাম, ইনি দিয়েছেন 500 টাকা। হারুন ভাই 200 টাকা, বেনামি নাম বলেনি, 200 টাকা। শফিকুল ইসলাম স্ত্রীর নামে দিয়েছে 500 টাকা। ও গো খোদা দয়াময়, ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এটা নিদের দান গ্রহণ করিয়া। কেউ দেখো 500 টাকা দিল দান, কেউ দেখো 1000 টাকা দিয়ে জানা, কেউ দেখো 1750 টাকা দান দিল। আল্লাহ সবাকারে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল, আল্লাহুম্মা আমিন। তারপরে শফিউদ্দিন, ইনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। সেলিম শেখ 500 টাকা, বেনামি নাম বলেনি, 100 টাকা। নবির উদ্দিন, হ্যাঁ, শ্বশুর ও শাশুড়ির নামে 500 টাকা। আলিউর, ই দিয়েছে একখানা কোরআন শরীফ। বেনামিতে আরেকখানা কোরআন শরীফ একজন দিয়েছে 100 টাকা। বেনামিতে আরেকখানা কোরআন শরীফ, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, একজন দিয়েছে 500 টাকা। হ্যাঁ, তারপরে এনার নাম হলো আল্লুম নাকি, ই দিয়েছে 500 টাকা। বেনামি একজন 500 টাকা। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া বেনামির দান গ্রহণ করিয়া। ফের বেনামিতে দেখো কোথায় বাঁচিল, তোর রাগে 200 টাকা দান দিল। ইসরাত নামে দেখো 500 টাকা দান, বেনামিতে 500 টাকা দিয়ে চলে যান। ফের বেনামিতে দেখো 500 টাকা দিল, ফের বেনামিতে 1000 টাকা দিয়ে গেল। এই মতে একে একে এলো কত দান, কবুল করি জানি তুমি দয়াবান। মোহাম্মদ মফিজউদ্দিন, ইনি দিলেন 1000 টাকা। হ্যাঁ, আবুল, ইনি দিয়েছেন 500 টাকা। তানজিলা খাতুন, আবুল, হ্যাঁ, আব্দুল মালিক, ইনি দিলেন 500 টাকা। তানজিলা খাতুন একখানা কোরআন শরীফ ইজাজ 300 টাকা। আহুদ শেখ, ইনি দিয়েছেন 500 টাকা। বেনামিতে একজন 500 টাকা। আশরাফুল হক 1000 টাকা। ফের বেনামিতে দেখো কোথায় ছিল, তোর 500 টাকা দান দিল। আমিরুল ইসলাম দেখো দৌড়া দৌড়িয়েছে, 2000 টাকা দিল দেখো হেসে হেসে। ও গো খোদা দয়াময়, আমিরুল দান সাদরে গ্রহণ কর তুমি দয়াবান। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। মেহেজান মহিয়ারা, এ দিয়েছে 500 টাকা। সোহরাব শেখ 200 টাকা। মুসলিম আর আনুল নুন নাকি, এ দিয়েছে 5 বস্তা সিমেন্ট। ফোন নম্বরও দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন 200 টাকা। ফের বেনামি একজন দিয়েছে
100 টাকা। এই মতে যাকে যাকে কত এলো দানা, কবুল করিয়ে নিজ পাক সুবহানা। নুরুল ইসলাম দেখো যেখানে আসিয়া 100 টাকা দিল এলাহি ভাবিয়া, মহিনামে 100 টাকা দিল দান, বেনামিতে 2000 টাকা দিয়ে জানা। এই মতে যাকে যাকে কত দান এলো, আল্লাহ সব কাজে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। বেনামিতে আর একজন 1000 টাকা, বেনামিতে একজন 2000 টাকা, একজন 50 এবং একখানা কোরআন শরীফ, 50 টাকা এবং একখানা কোরআন শরীফ। জালাল উদ্দিন 200 টাকা। মাশাল্লাহ। ফজলুল হক ইনি দিয়েছেন আমতলা থেকে 25 কেজি ধান, 5 পাল্লা ধান। হ্যাঁ, ধানের সিজন, আপনারা ধানগুলো দেবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দোয়া হবে। সামনে ভুট্টা টুট্টা থাকলে লিখিয়ে দিবেন। বেনামিতে একজন দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 1000 টাকা। আব্দুল্লাহ ইনি দিলেন 5000 টাকা। নারায়ে তাকবীর। ও গো খোদা দয়া মনি দয়ার ভান্ডার, দয়া করিবেন আপনি করিম গফার, নাম সব চেয়ে দাতা, মিটাইয়া দিন জীবনের গুনাহ খাতা। বেনামিতে একখানা কোরআন দিল দান, কবুল করিয়া নিন তুমি দয়াবান। ফের বেনামিতে দেখো 2000 টাকা, ইমানে জামানে তুমি রাখিও গো পাকা। মহিদুর রহমান ইনি দিয়েছেন 20 কেজি ধান, বেনামিতে 100 টাকা। বেনামি একজন দিয়েছে 600 টাকা। সফিকা এ দিয়েছে 1500 টাকা এবং একখানা কোরআন শরীফ। নাজমি আলম ই দিয়েছেন 100 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। এনামুল 500 টাকা। তারপরে হাসিবুর 100 টাকা, নঈম 200 টাকা, মেহেদি হাসান 200 টাকা, মিজানুর 200 টাকা। ও গো খোদা দয়া মনে দয়া প্রকাশিয়া, দানকারীদের দান গ্রহণ করিয়া। মেঘবুবা নামে দেখো 200 টাকা দিল, আসিফা 200 টাকা দিয়ে চলে গেল। বেনামিতে 200 টাকা দিল দান, কোন মতে নাম তার নাহি পাইলাম। মাসউদ নামে দেখো 200 টাকা দিল, সইবুর রহমান 500 টাকা দিয়ে চলে গেল। খাইরুল হক দেখো 500 টাকা দান, জাহাঙ্গীর 300 টাকা দিয়ে চলে যান। এই মতে যাকে যাকে কত দান এলো, আল্লাহ সব কাজে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। মাশাআল্লাহ। এখান করে অনেকগুলো দান এসেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। এখানে আরিফুল, তাই তো? হ্যাঁ, আরিফুল ইসলাম ইনি দিলেন 1000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা। ও আচ্ছা, হাজারপুর বাড়ি, হাজারপুরা বাড়ি ইনি দিলেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। তারপরে মুখলিসুর রহমান ইনি দিয়েছেন 4000 টাকা। মুনি চাঁচকি থেকে দিয়েছে 4000 টাকা। মুনি আমতলা ইনি দিয়েছেন 1000 টাকা। গাজী মোহাম্মদ শঙ্করপুর থেকে দিলেন 20 পিস সিমেন্ট, 20 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে মিস্টুর নাকি, হ্যাঁ মিস্টার শঙ্করপুর থেকে দিলেন 20 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, তারপরে আব্দুল খাবির ইনি দিলেন 500 টাকা। তারপরে মোশাররফ হোসেন, হ্যাঁ চণ্ডীপুর নাকি, ইনি দিলেন 20,000 টাকা নাকি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। 20,000 টাকার দান একটা পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। মোশাররফ হোসেন। হ্যাঁ, আমি ভাই অনেক জায়গাতেই জালসা করি, কালেকশন করি। আমি একটু মানে প্রতিজ্ঞাবদ্ধ, 20,000 টাকার দান আর 10,000 টাকার দান এলে আমি একটু হাত তুলে দোয়া দিব, এইরকম একটা প্রতিজ্ঞা আছে আমার। সেই জন্য একটু ছোট্ট করে দোয়া দিব, যার ইচ্ছা হবে তুলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। এই পরওয়ারদিগার আলাম, তোমার একজন বান্দা দিয়েছে 10,000 টাকা,
তোমার যোগ্য বান্দা দিলে 20,000 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এ দানিদের দানিলাম গ্রহণ করিয়া মরিয়া গিয়াছে যত তিনজন যে গানা তসাবারি গুনা খাতা কর গো মার্জনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা আমিন সুম্মা আমিন। উঠে উঠে আসেন আপনারা। আপনাদের ভিতরে কেউ যদি মনে করেন 500 টাকা 1000 2000 টাকা দিব আছেন দেন, যদি বলেন নাই তো লিখিয়া দেন, বাকিতে লিখান। হ্যাঁ, মাদ্রাসার অনেক লোক আছে, তালবিলিমেরা আছে, হ্যাঁ আরো অনেকেই আছে, তারা কালেকশন করে নেবে। আপনার যখন ফসল পানি হবে, টাকা পয়সা হবে, তখন এসে দিয়ে যাবেন। হ্যাঁ, লিখিয়ে দেন ভাই, লিখিয়ে দেন। কিন্তু এই জালসাটা তো সারা বছর আর হবে না, আবার